হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে ভিডিওগুলো এখন দেখতেছো তোমরা, এগুলো অনেক আগের। এগুলো হচ্ছে জানুয়ারির 17 তারিখের ভিডিও। আমি, আমার আম্মু আব্বু আমরা চিটাগাংয়ের বাইরে যাচ্ছিলাম। তো সেই জন্য আমার ভাই বোন, আমার খালাতো বোন দুইটা, আমার আন্টি কাকা, ওরা আমাদেরকে বিদায় দিচ্ছিল। আর আমার ভাই বোন খালাতো বোন ওরা কান্না করতেছিল। আই ডোন্ট নো ওয়াই, বাট ওরা একটু ইমোশনাল হয়ে গেছিলেন। ওদেরকে দেখে আমারও অনেক খারাপ লাগতেছিল, বাট আমি কান্না করি নাই। আমি ওদেরকে চেয়ার আপ করার ট্রাই করতেছিলাম অ্যান্ড হাসতে হাসতে বাসা থেকে বের হয়ে যাই বাস স্টেশনের উদ্দেশ্যে। যাই হোক, তো ফার্স্টে আমাদেরকে একটা মিনি বাসে করে একটা জায়গায় নিয়ে যায়। জায়গাটার নামটা যদিও আমি ভুলে গেছি। তো সেখান থেকে আমাদেরকে বড় বাসে তোলা হয় আর কি। আচ্ছা, যাই হোক, তো তখন আমরা যাচ্ছিলাম আর একটা প্ল্যানিং করতেছিলাম, যেটার তোমরা ভিডিওর লাস্টে দেখতে পারবা যে আমরা তিনজন মিলে, আমার আব্বু আম্মু আমি মিলে কী প্ল্যানিং করতেছিলাম। এটা ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ হিসেবে থাকবে। যদিও সেটা তখন আমার আচ্ছা, আমি যে কোথায় যাচ্ছি সেটাই বললাম না। আমি ঢাকায় যাচ্ছিলাম। সেখান থেকে আমার অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, অ্যান্ড আমি ট্রাই করব খুব সুন সেই ভিডিওটাও আপলোড করার। আমি কোথায় গেছিলাম, কেন গেছি, কী করছি না করছি সব কিছুই শেয়ার করার ট্রাই করব। আমি কী পরিমাণ লেজি দেখো, যে এটা জানুয়ারির ভিডিও অ্যান্ড আমি এটা এখন এডিট করতেছি। যাই হোক, তো আচ্ছা, যেটা সারপ্রাইজের কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমি ঢাকায় আমার মামাদের বাসায় ফার্স্টে যাই, অ্যান্ড সেখানে ওনারাও এটা খুবই সারপ্রাইজ হয়ে যায় সেই কাহিনিটা দেখে। যাই হোক, তো এই তো গাড়িতে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছিলাম, অ্যান্ড অনেক কিছু ভাবতেছিলাম, ভিউ এনজয় করতেছিলাম, আমার বোনের সাথে চ্যাট করতেছিলাম, অ্যান্ড আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা এক্সিকিউট করার ট্রাই করতেছিলাম। এই তো যাই হোক, তো আমার যত পথ আগাইতেছিল আমি অনেক 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 এক্সাইটেড হইতেছিলাম। হ্যাঁ, ঢাকায় আমার অনেকবার যাওয়া হয়েছে, বাট ঢাকা থেকে আমি যে জায়গায় গেছিলাম সেটা আমার জন্য প্রথমবার, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। তাই আমি অনেক 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 এক্সাইটেড ছিলাম, কেমনে কি হবে না হবে। আচ্ছা, সেটা না আমি পরবর্তী ব্লগেই বলবো, এখন সব বলে ফেললে কেমনে কি। যাই হোক, আমি আর আমার আম্মু পাশাপাশি ছিলাম। আমার না ট্রাভেল করলে জানালার সাইডে বসতে হয় আর ফুল গ্লাসটা খুলে রাখতে হয়, কিন্তু যেহেতু এটা উইন্টার ছিল তাই আমার একার জন্য তো অন্যদের আমি করতে পারি না, ডিস্টার্ব করতে পারি না। তো সেই জন্য আমাকে গ্লাসটা লাগিয়ে রাখতে হয়েছিল, বাট আমি তাও একটু করে খোলা রাখার ট্রাই করছিলাম। যাই হোক, এই আর কি। তো এখন তো এই ভিউটা অনেক সুন্দর লাগে আমার থেকে। আচ্ছা, এই হানিফ বাস যেটা আছে না, ওটাকে আসলে বয়কট করা উচিত, কেন জানি মনে হয় আর কি আমার থেকে। বিকজ যত অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগই যে হানিফ বাসের সাথেই হয়। কেন জানি আমি এটা বুঝি না, আমার একদম বিরক্ত লাগে। এটার নামটা শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায়। অ্যান্ড রিসেন্টলি আমার একটা খুবই 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 ফেভারিট একটা সিঙ্গারও মারা গেছে শুধুমাত্র এই হানিফ বাসের জন্য, ফালতু। আচ্ছা, যাই হোক, বদলাম পরে করি। তো এই আর কি, যাচ্ছে পথ শেষ হওয়ার নামগন্ধ নেই। এটা আমার একটা ব্রেক দেয় আর কি। তো ওখানে এটা কোন জায়গায় কুমিল্লায় ছিল মেবি, আমার সঠিক মনে নেই। আচ্ছা, যাই হোক, তো এইখানে এটা পরোটা না, একটা কী নাম যেন ছিল, কিন্তু এটা অনেক টেস্টটা জোস ছিল। অ্যান্ড এখানে দেখো সবাই একসাথে নামাজ পড়তেছিল, এই সিনটা অনেক সুন্দর ছিল। তখন আমি জ্যামে বসেছিলাম, অ্যান্ড তখন এই ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেই দেখো একটু করে ফাঁক করে আমি বাতাস খাওয়ার ট্রাই করতেছিলাম। অ্যান্ড বাস থেকে নেমে সিএনজি নিলাম। তো এরপর মামার বাসার উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড এই যে আমি মামার বাসায় যাওয়ার পর না আর কোনো ক্লিপ আমার নেওয়া হয় নাই। অ্যান্ড দেখো কে যেন একটা দৌড় দিচ্ছে, এটা কিন্তু অনেকক্ষণ পরের একটা ক্লিপ। এরা কারা বলো তো? ভিডিওর শুরুতে ওদেরকে দেখাইছিলাম যে ওরা আমাকে বিদায় দিচ্ছিল কান্না করে করে, অ্যান্ড এখন ওরা হাজির হয়ে গেছে। বেসিক্যালি আমরা বাসে ওঠার পর আমাদের পরের বাসে ওরা উঠে কি বলবো, হঠাৎ করে প্ল্যানিং করে যে ওরাও আসবে।
তো এই তো চলে আসে। এটা আমার মামারা কেউ জানতো না, এটা একটা পুরাই সারপ্রাইজ ছিল ওদের জন্য। অ্যান্ড আমরাও বাসায় কাউকে কিছু বলি নেই। খুবই হাস্যকর একটা মোমেন্ট ছিল। অ্যান্ড সবাই অনেক সারপ্রাইজ হয়ে গেছিলো ওদেরকে দেখে, বিকজ ওদের আসার কথা ছিল না। তারপরে আমরা কাজিনরা মিলে এই একটা ক্লিপ নেওয়া ট্রাই করি, জাস্ট সি আমরা এই ভিডিওটা মেক করবার জন্য কয়বার টেক নিতে থাকি, মানে হচ্ছিলই না। বেশ কয়েকবার টেক নেওয়ার পর ফাইনালি আমরা এই ভিডিওটা মেক করতে পারি। অ্যান্ড এই তো ধরো তোমরা এবার একটু এনজয় করো ভিডিওটাকে। এরপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, যেহেতু আমরা আসছিলাম অ্যান্ড সে কারণে আমার সেজো মামার বাসায় মানে বাকিদের দাওয়াত ছিল। তো সবাই একে একে আসেন। এটা আমার বড় মামা ছিল যাকে আমরা সালাম করলাম। এই তো আমার নানু, বিউটিফুল লেডি, আমার আম্মু। এবার তোমরা সবাই দেখবা একে একে সবাই গিয়ে শুধু আমার বড় মামাকে সালাম করতেছে। যাই হোক, ওই যেদিকে আমার সেজো মামি রান্না করতেছে, আন্টি, আমার খালাতো বোন দুইটা। যাই হোক, এই যে সালামের পর্ব চলতেই আছে, তো চলতেই আছে। এই যে আন্টিও সালাম করে নিল, আর আমার বোন তো আগে ভাগে খেতে বসে গেছে, কি বলবো ওর কথা। যাই হোক, একে একে এখন সবাই বসে পড়বে, আর আমি এখানে ভিডিও মানে দায়িত্বে ছিলাম। এই দেখো সালামের পর্ব শেষই হচ্ছে না, এই দেখো আবারও মানে চলতেছে, সালাম খালি চলতেই আছে। এই তো অনেকগুলো খাবার দেখে খাইতে ইচ্ছা করতেছে এখন আবার। অ্যান্ড এই যে আমার মামারা, আমার কাজিন, নানু, আমার ভাই, আব্বু, আমার বোন, ওরা সবাই একসাথে খেতে বসে পড়ছে। অলরেডি ওরা খাওয়া দাওয়া শেষও করে ফেলতেছিল। অ্যান্ড ওদেরকে দেখে আমার আবার খেতে মন চাচ্ছে, কিন্তু খেতে পারবো না। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাইও, আমার জন্য বেশি বেশি দোয়া করিও, এসব আজব ব্লগ যেন তোমাদেরকে আমি আরও দিতে পারি। মাই গড। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।